হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিডিল নেস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে একটি 32 সাইজের ব্রাকার ব্লাউজ কাটিং করে দেখাবো। তো প্রথমে পেপারে ড্রাফট করে নিব, পরে মেন ফেব্রিকে কাটবো। তো পেপারে প্রথমে উপর দিক থেকে আমি একটি স্ট্রেট লাইন করে নিলাম। এখান থেকে ব্লাউজের লেন্থটি বসবে। তো ব্লাউজের লেন্থ ছিল আমার 14 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি অ্যাড করে আমি 15 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। এবারে আমাদের শোল্ডারের মাপ আছে 14 ইঞ্চি, তার হাফ 7 ইঞ্চি। 7 ইঞ্চি থেকেও আমি 1.5 ইঞ্চি বাদ দিয়ে 5.5 একটি মার্ক করলাম। আর মহড়া লেন্থের জন্য 5.5 সাথে হাফ ইঞ্চি অ্যাড করে 6 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। এবারে দাগ দিয়ে রাখলাম আর নিচ থেকেও একটি স্ট্রেট লাইন করে নিলাম। তো এবারে গলা চওড়ার জন্য আমাকে নিতে হবে 2 ইঞ্চি 2 সুতের মতো। আর সামনের লেন্থ আছে গলার 6.5, মানে 6.5 ইঞ্চির মতো লেন্থ আছে। 6.5 ইঞ্চিতেই রাখলাম আর নিচ থেকে আমি 3.5 ইঞ্চির মতো নিলাম। এবারে একটু বক্স করে দিতে হবে। একই পেপারে আমাদের সামনের পার্ট এবং পিছন পার্ট দুটো কাটিং হবে। তো প্রথমে আমি সামনের পার্টটা ড্রয়িং করে নিচ্ছি। তো আমাদের চেস্ট আছে 32, তাকে 4 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 8 ইঞ্চিতেই আমি একটি মার্ক করে নিচ্ছি। আর তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা করে নিচ্ছি লুজিংয়ের জন্য। এটা হচ্ছে সেলাই মার্জিন। আর কোমরের মাপটা এবার নেওয়ার দরকার নেই, শুধু হাফ ইঞ্চি নিচের দিকে চেপে একটি স্ট্রেট লাইন করে দিলেই হবে। এটা হলো। এবারে মহড়া শেপের জন্য আমি, এটা আমাদের পিছন পাটের শেপ হচ্ছে প্রথমে, তো 1 ইঞ্চি 2 সুতার মতো নিয়ে নিচ্ছি। আর ওই মহড়া লেন্থে ঠিক মিডিল বরাবর একটি পয়েন্ট করে রাখলাম। এবারে আমাদের মহড়ার শেপটা দিয়ে দিতে হবে। আমি সামনের পাটের শেপটাও আপাতত দিয়ে রাখছি, কিন্তু আমি পিছন পাটের শেপ অনুযায়ী পেপারটি কাটবো। এবারে বেল্টের জন্য আমি এই নিচ থেকে 3 ইঞ্চিতে রাখছি, সেম পজিশনে অপর দিক থেকেও 3 ইঞ্চিতে রাখছি। আর এটা একটা সোজা স্ট্রেট লাইন করে দিতে হবে। এবার ব্লাউজের খাপের জন্য আমি 5.5 একটি মার্ক করে নিলাম। 32 সাইজের জন্য 5.5 একদম ঠিকঠাকই মাপ আছে। আর তাটার মিডিল পয়েন্টও আমি একটি মার্ক করে রাখলাম। এবারে গলার উপর দিক থেকে 1 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। আর মহড়ার যে শেপটা দিয়েছিলাম এখান থেকে 2.5 ইঞ্চির একটি মার্ক করে নিলাম। আর এখন এই 3টে মার্ক মিলিয়ে দিতে হবে, তাহলে আমাদের এই শেপটা বেরিয়ে আসলো। এবারে পয়েন্ট আছে আমাদের 9 ইঞ্চি, তার সাথে আরও হাফ ইঞ্চি অ্যাড করে আমি 9.5 একটি মার্ক করে নিলাম। আর এই পাশ থেকেও আমি 3 ইঞ্চিতে একটি মার্ক করলাম, ঠিক তার অপোজিট সাইডেও 3 ইঞ্চি মার্ক করে নিলাম। এখন এই 3টে মার্ক আমাকে মিলিয়ে দিতে হবে, তাহলে আমাদের খাপটা দুটো পার্টে সুন্দর ডিভাইড হয়ে গেল। এখন এই বেল্টের শেপের জন্য আমি ওই 1.5 ইঞ্চির মতো একটি শেপ দিয়ে দিলাম। এবারে সামনের নেকটাও হবে আমার রাউন্ড, তাই আমি রাউন্ডভাবে শেপ দিয়ে রাখলাম। এবারে কাঁধের এখান থেকে 2 সুতের মতো একটু ডাউন করে দিচ্ছি। তো আমাদের ড্রয়িংটি পুরো কমপ্লিট হয়ে গেছে। এই একই পেপারে আমাদের পিছন পাট আর সামনের পাট যেহেতু কাটিং হয়েছে, তো আমি আগে পিছন পাটটা কেটে নিব, তারপরে এই পার্টগুলো প্রত্যেকটা আলাদা করে নেব। এবারে ব্লাউজের লাইনিংয়ের উপরে আমি এই পিছন পাটটা সুন্দরভাবে বসিয়ে পিন দিয়ে সিকিউর করে নিয়েছি। আর সেম যেভাবে আছে সেভাবেই কেটে নিলাম। তো পিছন পাটটা আমাদের রেডি হয়ে গেছে। তো সাইড থেকে আমি সেলাই মার্জিনের জন্য যে 1.5 ইঞ্চি মানে 1.5 ইঞ্চির মতো রেখেছিলাম, সেটা একটা স্ট্রেট লাইন করে মার্ক করে রাখলাম। এবার এই পার্টটা আমি আপাতত সরিয়ে রাখলাম। তো ড্রয়িংয়ের প্রত্যেকটা পার্ট এবার আমি আলাদা করে নিচ্ছি।
প্রথমে বেল্টের পার্টটা আলাদা করে নিচ্ছি। গলার সামনের দিকে যে রাউন্ড শেপ দিয়েছিলাম সেই শেপ অনুযায়ী আমি গলার নেকটা আলাদা করে নিচ্ছি। এবারে খাপের পার্ট দুটো আলাদা করে নিচ্ছি। সব আমার পার্টগুলো আলাদা করা হয়ে গেছে। এবারে সামনের দিকে আমি শেপটা দিয়ে রেখেছিলাম, এই শেপ অনুযায়ী এই পার্টটা কেটে নিচ্ছি। আর এই পার্টটা আমাদের কিচ্ছু বাড়াতে হবে না, সুন্দর লাইনিংয়ে সেট করে নিয়ে সেমভাবে কেটে নিতে হবে। শুধুমাত্র বেল্টের জন্য 1 ইঞ্চি নিচ থেকে বাড়িয়ে নিতে হবে, আর খাপের পার্ট দুটো লাইনিংয়ে বসিয়ে বাড়িয়ে নিতে হবে। এবারে প্রত্যেকটা পার্ট আমি লাইনিংয়ে সাজিয়ে নেব। এই পার্টটা আমাদের কিছু বাড়ানোর দরকার নেই, পুরো রেডি। এখন আর বাকি পার্টগুলো আমি পরপর সাজিয়ে নিয়েছি। বেল্টের জন্য 1 ইঞ্চির মতো নিচ থেকে এক্সট্রা নিয়েছি, আর এই খাপের পার্টটা আমাকে বাড়িয়ে নিতে হবে। চলুন খাপের পার্টটা বাড়িয়ে নিচ্ছি। খাপের পার্টটার জন্য প্রথমে এদিকে 1 ইঞ্চি 2 সুতোর মতো রাখছি, আর এদিকটাতে 1 ইঞ্চি 2 সুতোর মতো রাখছি, আর নিচ থেকেও 1/2 ইঞ্চির মতো রাখছি, আর উপর দিক থেকেও 1/2 ইঞ্চির মতো রাখছি, আর গলার এ পাশ থেকে 2 সুতোর মতো রাখছি। এখন প্রত্যেকটা এই মার্কগুলো চক দিয়ে ভালো করে ড্রয়িং করে নিতে হবে। আর এই পাশ থেকে একদম সেম যেভাবে আছে সেভাবেই মার্ক করে নিতে হবে। এখন ওই বাড়ানোর পজিশনগুলো চক দিয়ে ভালো করে মার্ক করে নিলেই আমাদের খাপটা বাড়ানো রেডি হয়ে যাবে। এখন খাপের সেকেন্ড পার্টের জন্য আমার খাপের এই পাশটার শুধু দরকার হবে, আর এই প্রথম পার্টে খাপের নিচের মাপটার দরকার হবে, যেটা আমরা বাড়িয়েছি। তো আমাদের এটা 9 ইঞ্চির মতো আছে, আর খাপের যে ড্রয়িংয়ের পার্টটা রেখেছিলাম সেখানে আমার 3 ইঞ্চি মতো আছে। আগে আমি 9 ইঞ্চিতে একটা দাগ করে নিলাম, আর এই পাশের উপর থেকে যে 3 ইঞ্চিটা সেই 3 ইঞ্চিতে দাগ দিলাম, আর তার সাথে আরও 1 ইঞ্চি অ্যাড করে 4 ইঞ্চিতে দাগ দিলাম। এবার এটা আমি একটা বক্স করে নিচ্ছি। এখন এই পাশ থেকে আমি 1/2 ইঞ্চি ডাউন করলাম, আর এই পাশ থেকে 1 ইঞ্চির মতো ডাউন করে দিলাম, আর এর মিডিল বরাবর একটা পয়েন্ট করে রাখলাম। এখানেই আমাদের টেকিং লাইনটা বসবে। এভাবে স্কেল দিয়ে মার্ক করে নিলাম। আর এই পাশ থেকেও 1/2 ইঞ্চির মতো আমি ডাউন করে নিলাম। এটা হাত দিয়ে আলতোভাবে শেপ দিয়ে দিলেই হবে। এখন এই মিডিলে যে আমরা পয়েন্ট করে রেখেছিলাম সেটা স্কেল দিয়ে দাগ দিয়ে দিলাম। এখন খাপের যে এই পাশটা আমরা বাড়িয়েছিলাম 1 ইঞ্চি 2 সুত করে, ঠিক সেইভাবে এই টেকিংটা এভাবে বাড়িয়ে দিয়ে দিতে হবে। এই পাশে 1 ইঞ্চি 2 সুত, আর অপর দিক থেকেও 1 ইঞ্চি 2 সুত, এভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে টেকিংটা আমাদের দিয়ে দিতে হবে। আমার এখন প্রত্যেকটা পার্টই বাড়ানো হয়ে গেছে আর রেডি হয়ে গেছে, আর ঠিক সেমভাবেই যেভাবে আমি বাড়িয়েছি সেভাবেই কেটে নেব। আমার প্রত্যেকটা পার্ট কাটাও হয়ে গেছে। এবারে হাতার জন্য আমার হাত ঝোল আছে 10.5। হাত ঝোল আছে আমার 10.5। তার আগে আমি একটা স্ট্রেট লাইন করে নিচ্ছি। এখান থেকে 10.5-এর সাথে আরও 1 ইঞ্চি অ্যাড করে আমি 11.5-তে একটা মার্ক করে নিলাম। এটা একটা স্ট্রেট লাইন করে দিলাম। এবার ডাউনের জন্য এখানে 3.5 ইঞ্চির মতো নিলাম, যেহেতু আমাদের 10.5-এর মতো আছে হাত ঝোল, তার জন্য ডাউনের জন্য 3.5 ইঞ্চি ঠিক আছে। এবারে আমাদের মহড়া যেটা মাপ নিয়েছিলাম আর্ম হোল, সেটা হচ্ছে 14 ইঞ্চি, তার হাফ করে এখানে আমি দিয়ে দিলাম, আর তার সাথে এক্সট্রা 1.5 ইঞ্চির মতো লুজিংয়ের জন্য যেটা আমরা রাখি সবসময় সেটাতে মার্ক করে দিলাম। আর এবারে মহড়ার শেপটাও দিয়ে দিচ্ছি।
এবারে মুহুরির জন্য আমাদের মুহুরি আছে 9 ইঞ্চি, তার হাফ করে মার্ক করে নিলাম। এবারে এই মার্ক দুটো মিলিয়ে দিতে হবে, আর এক্সট্রা যে রেখেছিলাম 1.5 ইঞ্চি করে সেইটাও সেইভাবে মিলিয়ে দিতে হবে। এবারে হাতাটা আমরা কেটে নেব, যেভাবে ড্রয়িং করেছি ঠিক সেইভাবেই। এবার কাঁচি দিয়ে একটু এই সাইডটা চিহ্ন করে রাখলাম। আর মিডলেও একটু চিহ্ন করে রাখবো কাঁচি দিয়ে। এবারে পার দুটো আমি আলাদা করে নিলাম। এবার মিডিলে যে আমি চিহ্ন দিয়ে রেখেছিলাম সেখান থেকে 3 ইঞ্চির মতো ছেড়ে আমি হাফ ইঞ্চিতে সামনে পাটের জন্য একটা শেপ দিয়ে দিলাম। সেই শেপটা আমি কেটে নিচ্ছি। আমাদের হাতার কাটিংটি কমপ্লিট হয়ে গেল। এবারে ব্লাউজের পিছন গলার জন্য উপর দিক থেকে আমি 2 ইঞ্চি 2 সুতোর মতো রাখছি গলা চওড়া, আর নিচ থেকে আমাদের ব্লাউজের গলা আছে 8 ইঞ্চি, 8 ইঞ্চিতেই একটি মার্ক করে নিলাম। আর নিচ থেকে গলার চওড়াটা 3 ইঞ্চির মতো নিলাম। এটা এখন একটা বক্স করে নিতে হবে। আমি গলার দিকটা এখন কাটছি না, কারণ এটা ডিজাইন হবে বলেছে। তো আমি নিচে টেকিনটা দিয়ে দিচ্ছি। টেকিনের জন্য আমাদের কোমর ছিল 30 ইঞ্চি, 30 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করে যা আসবে সেখানে মার্ক করে একটা পয়েন্ট করে নিয়ে উপর থেকে 4 ইঞ্চিতে একটা মার্ক করে এখানে টেকিনের লাইনটা বসে যাবে, পিছনের টেকিনটা। আর সাইড দিয়ে হাফ ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো টেকিনটা দিয়ে দিলেই হবে দুই দিক দিয়ে। এগুলো আমাদের পিছন পাটটা কমপ্লিট। এবারে মেন ব্লাউজের যে মেন কাপড়টা আছে সেখানে আমি এভাবে সাজিয়ে বসিয়ে নিলাম। হাতাটাও এভাবে পার বসবে, হাতার নিচে এভাবে সাজিয়ে নিলাম। আর শুধুমাত্র জমানোর জন্য মেন ফেব্রিকটা 2 সুতের মতো এক্সট্রা রেখে আমি কেটে নিচ্ছি, একটু বাড়িয়ে কেটে নিচ্ছি। যখন আমি জমিয়ে নেব তারপরে পরিষ্কার করে দেব সাইড দিয়ে। আমাদের লাইনিংয়ের যে মাপটা সেটাই হচ্ছে একুরেট মাপ, যেটা আমরা লাইনিং ফেব্রিকটা কেটেছি। জমিয়ে নিয়ে এক্সট্রা করে তারপরে এক্সট্রা কাপড়টা কাট করে দেব। এভাবে প্রত্যেকটা পার্ট কেটে নিলে আমার ব্লাউজের কাটিংটি পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এর স্টিচিং ভিডিওটি এবং সেলাইয়ের যে ভিডিওটি সেটা আমি সেকেন্ড পার্টে নিয়ে আসব। আর কাটিংটি ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই করে দেব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।